तो माननीय प्रधानमंत्री जी 2015 में जब आए थे तो उन्होंने स्मार्ट सिटी जो मिशन है वो घोषणा की। उस हिसाब से अगरतला सिटी जो है उसमें इंक्लूडेड था। तब से स्टार्ट हुआ। फिर उसी फंड से नहीं, हम लोग दूसरा एडीबी फंड भी लिए हैं। बहुत सारे फंड लेके हम लोग कोशिश कर रहे हैं। खाली अगरतला नहीं है, पूरा त्रिपुरा में खास करके जितना टाउन है और पुरसभा है, नगर पंचायत, सब में डेवलप करने के लिए हम लोग कोशिश कर रहे हैं। ऑलरेडी बाकी हमने अभी बताया कि 12 जो पुरसभा है उसके लिए प्राय 300 करोड़ का प्रोजेक्ट हम लोग लिए और यहाँ पर तो काम चल रहा है। कम से कम मेरे ख्याल से नॉट लेस देन 500 करोड़ का ऊपर यहाँ पर काम हो चुका है। फिर भी इन एडिशन टू दैट और भी हम लोग अपना जो लाइन डिपार्टमेंट है वहाँ से भी फंड दे के ये यहाँ का डेवलपमेंट अच्छा हो उस हिसाब से काम कर रहे हैं। आप लोग ऑलरेडी देख चुके हो यहाँ पर जो अभी ड्रेन से शुरू करके अंडरग्राउंड केबल से शुरू करके हर चीज़ यहाँ पर हो रहा है। सामूहिक समस्या हो रहा है थोड़ा सा, लेकिन अल्टीमेटली ये सबके लिए अच्छा रहेगा। तो इस तरह हम लोग काम कर रहे हैं यहाँ पर। और पहले आप देखते थे अगरतला में कोई भी आता था तो अप्रोच रोड थोड़ा सा ढीला था, उतना अच्छा नहीं था। तो अभी 2 लेन से हम लोग 4 लेन बनाया। आप देख चुके हो ये कितना बढ़िया मैंने अप्रोच रोड हुआ है। तो ये और इतना अच्छा बना है जो बाहर से कोई भी आता है, इवन त्रिपुरा का कोई व्यक्ति अभी बाहर में बहुत दिन से है, ये लोग आते हैं तो बोले इतना खूबसूरत अभी अगरतला त्रिपुरा हो गया। तो फेस इज़ द इंडेक्स ऑफ माइंड हम लोग कहते हैं। जो आपका फेस है एयरपोर्ट रोड, ये इतना बढ़िया बनाया हम लोग। वहाँ पर एक गेट भी बनाया, गेट के सामने आप देख चुके हैं वहाँ पर हमारा जो सूर सम्राट SD तो बर्मन का भी मूर्ति हम लोग वहाँ पर स्थापन की। तो इस तरह बहुत सारा काम हम लोग धीरे धीरे कर रहे हैं। এসআইআর নিয়ে মানে গতকাল নির্বাচন কমিশন সর্বদলীয় বৈঠকও করেছিল। এসআইআর নিয়ে রাজ্য সরকারের অবস্থা না, এগুলো নিয়ে আমাদের আলোচনা চলছে। নিশ্চয়ই দিল্লির থেকে আমাদের যেখান থেকে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যা যা নির্দেশ থাকবে আমরা সেটা মানতে পারব। আচ্ছা, বিশ্রামগঞ্জ বা বিশালগড় এই জাতীয় সড়কে বারবার অভিযোগ উঠে আসছে, বিভিন্ন গাড়িতে অতর্কিত আক্রমণ হচ্ছে, ল অ্যান্ড অর্ডার নিয়ে অভিযোগ হচ্ছে, কী বলবেন? আমি একটা কথা বলবো, দেখুন আমার সত্যি খুব পীড়া দেয় বিষয়গুলো যখন দেখি এটা মানে কিছু কিছু লোক মানে নিজের মস্তিষ্ক ঠিক না রেখে যেভাবে হামলা করে, এটা নিশ্চয়ই আমাদের মানে আমরা সেটাকে সাই দেব না। পুলিশ কিন্তু কাজ করে, পুলিশ কিন্তু ইমিডিয়েটলি অ্যাকশন নেয়। সেই জায়গায় আমরা এর আগেও বিশ্রামগঞ্জে একটা ঘটনা হয়েছে, প্রায় 17 জনের মতো অ্যারেস্ট হয়েছে। তো এখন কেউ যদি করে আপনি কোথায় কোথায় আপনি আটকাবেন? আমি সমস্ত বিশেষ করে ইয়াং জেনারেশন তাদেরকে বলবো নিজেকে কোনো অবস্থায় এই ধরনের কর্মে লিপ্ত যেন না হয়, তাদের কাছে আমি আহ্বানই করতে পারি। কিন্তু আননেসেসারি এগুলো করাটা উচিত। ওই রোডে পুলিশের বাড়ানোর পুলিশিং তো আছে, অলরেডি টহলদারি আছে, তবেই তো ধরা পড়ছে আসছে। কিন্তু তারপরে এগুলো তো অনেকটা বাইপাস হচ্ছে, রাস্তা বড় হচ্ছে, সব জায়গায় তো প্রতি 1 মিটার অন্তর অন্তর 2 মিটার অন্তর অন্তর তো পুলিশ দেওয়া সম্ভব নয়। তো এখন তো আমরা প্রযুক্তিকে ব্যবহার করে আমরা চেষ্টা করছি, অনেক কিছু আমরা ধরছিও। কিন্তু মেইন হচ্ছে যে আমি কতটুকু সচেতন, আমি একজন মানুষকে আমি আঘাত করব, এখন আমার বোঝা উচিত যে এটা উচিত কিনা। এইগুলো তো একটা অ্যাওয়ারনেসেরও বিষয় আছে, অনেকের এই বিষয়ে জ্ঞান অর্জন দরকার। শিক্ষা দীক্ষারও বিষয় আছে। শিক্ষা দীক্ষা শুধু পুঁথিগত শিক্ষাবিদ্যা নয়, যে তাকে এই বিষয়ে জানা উচিত যে আমি যদি এই কাজটা করি এটা ঠিক নয়, আমার উপরও তো একদিন সেভাবে আঘাত আসতে পারে। তো এইগুলো আমাদের ত্রিপুরাতে বহু বছর ধরে, আমাদের আগেও আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আসার আগেও কী ধরনের ঘটনা ঘটতো আপনারা সবাই জানেন। সেইগুলো এখন যদি এখন আমাদের দিকে তাকায় যে এটা হচ্ছে, এগুলো কিন্তু এর থেকে মেনি ফোল্ডস আগে হতো। আস্তে আস্তে কিন্তু মানুষ বুঝতে পারছে, মানুষ আস্তে আস্তে শান্ত হচ্ছে, মানুষ মাথা মানে কাজ করছে। আচ্ছা স্যার, এখন ভালো একটা হাতিয়ার আছে, মানুষের সাথে সম্পর্ক নেই, সোশ্যাল মানে নাম হচ্ছে সোসাইটির সাথে যুক্ত নাই, কিন্তু ওই সোশ্যাল মিডিয়া যুক্ত করে ওরা এখন ঘরের ভেতর বসে বসে এগুলো লিখবেই, কিছু করার নেই। কারণ এই দিয়েই তারা ভাবছে যে ওরা ত্রিপুরা জয় করে নিয়েছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে কলকাতার থেকে তৃণমূল পার্টির কিছু লোকও এসেছিলেন, ভেবেছিল এখানে কিছু একটা একজন আমাদের ST সম্প্রদায়ের এক মহিলাকেও নিয়ে এসছে, ভাবে যদি কিছু একটা ওনার উপর হয় তাহলে আমাদের যে ওই মুর্মুর জির উপর যে অত্যাচার হয়েছে তাহলে বলতে পারবো আমাদেরও
একজন ট্রাইবেল মহিলাকে অত্যাচার করেছে। তো এই ধরনের এগুলো এদের যে কি বলবো, ওদের মানে মানসিকতার পরিচয় কিন্তু এগুলোতে দেয়। কিন্তু আমরা কিন্তু আলটিমেটলি এমনভাবে আমরা হ্যান্ডেল করলাম, হ্যান্ডেল উইথ কেয়ার, যে ওনারা যে উদ্দেশ্য নিয়ে এসছেন সেই উদ্দেশ্য কিন্তু সফল হলো। ওরা উস্কানির জন্য এসেছিল। আর কি, ওরা তো সবসময় এইভাবে করে, আবার ইলেকশনের সময় আসবে ওরা। তো আমরা জানি হাউ টু হ্যান্ডেল, আমরা দ্যাট উই হ্যাভ ডান। স্যার, গতকাল মধ্যশিক্ষা পর্যন্ত থেকে কিছু পরীক্ষা জাতীয় ফিট পরিকাঠামো বাড়ানো হয়েছে, এনে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো খুব দেখেছে, এনে কি না দেখুন, যখন প্রয়োজনের স্বার্থে তো এগুলো করতেই হয়, সবসময় তো এত আমাদের প্রাইস ইন্ডেক্সও বাড়ছে, তো নিশ্চয়ই মধ্যশিক্ষা পর্ষদ এগুলো চিন্তা ভাবনা করেই করছেন এবং আহামরি কিছু বাড়ায়নি অনেক বছর। এবং আমি যা দেখলাম টিভির মধ্যে, উনি বলেছেন পর্ষদের তরফ থেকে যে এটা কিন্তু অন্যান্য জায়গার তুলনায় অনেক কম। But speaking about the tribal development, yesterday you have inaugurated a school. More are coming. But your alliance partners are somewhere not happy. So what will be your message? During inauguration, one of the MLAs and partner of this alliance partner, he was also present and he was very happy. And in his deliberation, his speech already, he had congratulated me and our government. I'm speaking about the implementation of the tripartite agreement. Regarding tripartite, already I have said in my assembly session, I already have ventilated our views. Will it be coming